নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ডিম এবং একটি আলু দিয়ে তৈরি সকাল বা বিকেলের একটি স্ন্যাক্স রেসিপি। এটি বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। এই স্ন্যাক্স রেসিপিটি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব হেলদিও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্সটি তৈরি করছি। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি প্রথমেই বেশ কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, 3 থেকে 4 কোয়া রসুন কুচি এবং সামান্য পরিমাণে আদা কুচি, আর একটা আলু নিয়ে নিয়েছি গ্রেট করে। এখানে আলুটা আমি গ্রেট করার পর নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চিপড়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর পরপর সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম চিজ, তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো রসুন এবং আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার একটি চামচের সাহায্যে এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি থেকে 1 পিস পাউরুটি নিয়ে আমি জলে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে ভালো করে চেপে যতটা সম্ভব জল বার করে দিলাম। তারপর এই পাউরুটিটার মধ্যে আমি 1 চামচ আমাদের তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে গোল করে ছড়িয়ে দেব। তারপর এর ওপরে আর 1 পিস পাউরুটিও জলে ভিজিয়ে চেপে জল বার করে এর ওপর বসিয়ে দেব। তারপর একটা গোল বাটির সাহায্যে এই পাউরুটিটা আমি মাঝখান থেকে কেটে নেব। আর ধারগুলো এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে দেব। দেখুন আমাদের ব্রেড পকেট কিন্তু হাফ রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আর একটা পাউরুটিও জলে ভিজিয়ে তুলে নিয়ে তার মধ্যে পুর দেব। তারপর আর 1 পিস পাউরুটি জলে ভিজিয়ে তুলে এর উপরে চাপা দিয়ে বাটি দিয়ে কেটে নেব। দেখুন কত সহজেই আমাদের ব্রেড পকেটগুলো রেডি হয়ে যাচ্ছে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এই ব্রেড পকেটগুলো ছেড়ে দেব। একটি ব্রেড পকেট ছেড়ে দিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা সামান্য ভাজা হয়ে গেলে 1 পাশ উল্টে দিয়ে আর একটা ব্রেড পকেটও এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই তেলের মধ্যেই আমি আর একটা ব্রেড পকেট ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। আমার এখানে তেলটা একটু বেশি ছিল, তাই আমি একসাথে 2টো ছেড়ে দিয়েছি। এগুলো খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা গোল্ডেন কালার আসলেই আপনারা এগুলো তুলে নেবেন।
এই ব্রেড পকেটগুলো একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলেই ভালো হয়, খেতে খুব মচমচে এবং সুস্বাদু হয়। দেখুন আমার একটা ব্রেড পকেটের এক পাশ ভাজা হয়ে গেছে। আর একটা পাশও বেশ সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর তুলে নিয়ে পরের যে ব্রেড পকেটটা দিয়েছিলাম সেই ব্রেড পকেটটা আমি উল্টে দিচ্ছি। দেখুন এটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তেল থেকে তুলে নেব। এইভাবে এক এক করে প্রত্যেকটা ব্রেড পকেট ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। খুবই কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি এই ব্রেড পকেটের রেসিপিটি তৈরি হয়ে যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।